হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। দেখুন কত সুন্দর বিস্কুট বানিয়েছি সহজেই সুজি চিনি দিয়ে। তো এই রেসিপিটা 5 মিনিটে বানানো তৈরি করা যায়। তো এই যে বন্ধুরা দেখুন, প্রথমে আমি একটা ডিম নিয়েছি। তো ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে বের করে রাখতে হবে, ঠান্ডাটা যেন চলে যায়। তো এখানে একটা আমি ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে 1 চামচ সুজি দিয়ে দিব। এই যে 1 চামচ সুজি দিয়েছি, কাঁচা বা ভাজা আপনারা যে কোনোটাই ব্যবহার করতে পারেন। তো এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো ময়দা। ময়দা আর সুজি ডিম একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ। আর চিনিটা হচ্ছে আপনাদের স্বাদ মতো দিবেন, আপনারা কম বেশি করতে পারবেন চিনিটা। তো বন্ধুরা এই যে চিনি দিয়ে দিচ্ছি 1/2 চামচ। তো আমি কম চিনি খাই, কম দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। তো এটা এখন আমি ভালোভাবে মিক্সড করে নেব। তো বেশি বানাতে চাইলে ডিম বেশি লাগবে। তো বন্ধুরা এখন এটা আমার মাখানো হয়ে গিয়েছে। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে কাইটা, এটা একবারে নরম করতে হবে, বিস্কুটগুলো ফুলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এখানে আমি দিয়ে দিলাম তেলটা আমি এখন ভালোভাবে ব্রাশ করে নিব। যেহেতু আমি বিস্কিটগুলো বানিয়ে এই প্লেটে রাখবো, তো এটা আমি এখন ব্রাশ করে নিয়েছি, ব্রাশ দিয়ে তেল দিয়ে। তো এখন আমি বিস্কুটটা আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে বানাবো। তো এই বিস্কিটটা ঝটপট করে বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারবেন। ঝটপট রেসিপি, 5 মিনিটের ভিতরেই হয়ে যাবে। তো এই যে দেখুন এখন আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি চাকুর সাহায্যে এটা দাগ দাগ করে নিব, বিস্কুটের মডেল করে নিব। আপনারা চাইলে অন্য মডেলও করে নিতে পারবেন। তো আমি বিস্কুটের মডেলেই করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। তো দেখুন আমার সম্পূর্ণ বানানো হয়ে গিয়েছে। তো এটা আমি হালকা দুধ উপরে ঘষে দিচ্ছি, তাহলে বিস্কুটের কালারটা অনেক সুন্দর হয়ে যাবে, সুন্দর দেখাবে। তো এইখানে দেখুন বালুগুলো আমি গরম করে রেখেছি। তো এই যে দেখুন অনেক সুন্দর গরম হয়ে গেছে কড়ার মধ্যে। তো এখন আমি এই প্লেটটা এখানে বসিয়ে দিব। তো আমি এটা এখন একটু ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি যেন প্লেটটার মধ্যে সম্পূর্ণ বসে। তো এটা এখন আমি এখানে বসিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে অনেকক্ষণ সময় ভালোভাবে 20 থেকে 30 মিনিট রেখে দিব। আস্তে 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 করে জাল দিয়ে রাখবো। তো দেখুন আমার বিস্কুটগুলো বানানো হয়ে গিয়েছে। উপরেও কত সুন্দর কালার হয়েছে। এই যে দেখুন অনেক সুন্দর শক্ত মুচমুচে হয়েছে, দুই পাশে সুন্দর কালার হয়েছে। তো এটা এখন আমি ভেঙে দেখাবো কত সুন্দর হয়েছে। এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে সহজে এটা বানাতে পারবেন, অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতেও পারবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।